ধনী হয়ে উঠুন এবং ধনী থাকুন। ধনী হওয়ার 1 মিলিয়ন উপায় আছে এবং এর জন্য প্রচুর বইও আছে, কিন্তু ধনী থাকার একটাই উপায় আছে। একটু কম খরচ করুন এবং তার সাথে সাথে সতর্ক থাকুন, যে কোনো সময়ে সেই টাকা ফুরিয়ে যেতে পারে। এই দুই চিন্তা মাথায় রাখলে পরিস্থিতি কখনোই হাতের বাইরে যায় না। আমি আরজে প্রাচী, আসুন আমরা দ্য সাইকোলজি অফ মানি বইটি সম্পর্কে কথোপকথন এগিয়ে নিয়ে যাই। আসুন দুই বিনিয়োগকারীর গল্প শুনে নিই, যারা দুজন দুজনকে চিনতেন না, কিন্তু প্রায় 1 শতাব্দী আগে যারা নিশ্চয়ই একই পথের যাত্রী হয়েছিলেন। জেসি লিভারমোর 1877 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে সফল বিনিয়োগকারী এবং ব্যবসায়ী। এটি এমন একটা সময় ছিল যখন বেশিরভাগ মানুষ এই কাজ সম্পর্কে জানত না। 30 বছর বয়সের মধ্যে তার $100 মিলিয়ন সম্পদ ছিল। 1929 সালে স্টক মার্কেট ক্র্যাশের ফলে যখন গ্রেট ডিপ্রেশন শুরু হয়, তখন ইতিহাসে তার উত্তরাধিকারীকে আরও শক্তিশালী করে। লিভারমোরের স্ত্রী ডরোথি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন 29শে অক্টোবর, যখন তিনি বাড়ি ফিরছিলেন। ওয়াল স্ট্রিট ফাটকা বাজারের আত্মহত্যার খবর সমগ্র লিভারপুলে ছড়িয়ে পড়ে। এই সমস্ত খবরে তিনি খুব বিরক্ত ছিলেন। তার উপরে জেসি বলেছিলেন তিনি তার সৌভাগ্য এবং বুদ্ধিমত্তার উপর নির্ভর করে শুধুমাত্র পতনশীল স্টকগুলোর উপরেই বিনিয়োগ করেছিলেন। একদিনে তিনি $3 বিলিয়ন উপার্জন করেন। শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে অন্ধকার সময়ে তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হন। যখন তার পরিবার এক আশ্চর্যজনক সাফল্য উপভোগ করছিল, তখনই আরেকজন মানুষ ভয়ঙ্কর হতাশা ওয়াল স্ট্রিটের রাস্তায় তার ভাগ্যের কথা ভেবে কাঁদছিলেন। আব্রাহাম জার্মানস্কি একজন কোটিপতি রিয়েল এস্টেটার, যিনি বাজারের গতিবিধির উপর নির্ভর করে শেয়ারে প্রচুর টাকা বিনিয়োগ করেছিলেন। তিনি ব্যর্থ হন এবং সব হারান, এবং শেষবারের মতো তাকে একা একা ওয়াল স্ট্রিটের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছিল। সেদিনই ছিল তার জীবনের শেষ দিন। 1929 সালের অক্টোবরের ঘটনা জেসি লিভারমোরকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি করে তোলে এবং আব্রাহামকে ধ্বংস করে দেয়। সম্ভবত তার জীবন চলে যায়, কিন্তু সময় দ্রুত চলে যায় এবং ঠিক 4 বছর পরেই এই গল্পটি একটি নতুন মোড় নেয়। 1929 সালে ভাগ্য পরিবর্তনের পর লিভারমোর আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং বড় বড় বাজি নেন। এইবার ভাগ্য তার সঙ্গ দেয় না এবং তিনি ঋণে ডুবে যান এবং অবশেষে একই শেয়ার বাজারে তিনি সব কিছু হারিয়ে ফেলেন। বাজেভাবে ভেঙে পড়েন এবং লজ্জিত হয়ে তিনি 1933 সালে তিনি দুদিনের জন্য নিখোঁজ হন। একেবারে বিষণ্ণ মন নিয়ে ফিরে এলেও তার রাস্তা ছিল স্থির। লিভারমোর অবশেষে একদিন নিজের জীবনও শেষ করে দেন। দুজনের সময় আলাদা ছিল, কিন্তু জার্মানস্কি এবং লিভারমোর দুজনেই একই রকম ছিলেন। দুজনেই ধনী হওয়ার ক্ষেত্রে খুব ভালো প্রমাণ করেছিলেন এবং ধনী থাকার ক্ষেত্রে সমানভাবে খারাপ প্রমাণ করেছিলেন নিজেদেরকে। অর্থ উপার্জন এক জিনিস, আর তাকে সামলে রাখা অন্য বিষয়। বেঁচে থাকা অর্থাৎ টিকে থাকার জন্য বাস্তব জগতে একটি ভিন্ন মানসিকতা প্রয়োগ করতে হয় এবং আপনিও নিজের জন্য এই 3টি কৌশল শিখুন। প্রথমত, আমি যদি বড় রিটার্ন চাই, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি আর্থিকভাবে অটুট থাকি, এবং যদি আমি অটুট থাকি তাহলে আমি নিশ্চয়ই সবচেয়ে বেশি রিটার্ন পাব, কারণ আমি দীর্ঘমেয়াদী চক্রবৃদ্ধির সাহায্যে কিছু বিনিয়োগ করতে পারি, যা সময়ে আমি শেষ করতে পারি না। দ্বিতীয়ত, যোজনা গুরুত্বপূর্ণ, তবে প্রতিটি যোজনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়েই যোজনা অনুযায়ী প্ল্যান করতে হয়, কারণ মাঝে মাঝে আমরা অন্য কিছু চাই কিন্তু আমাদের ভাগ্যে থাকে অন্য কিছু লেখা। এবং তৃতীয়ত, এমন একটি ব্যক্তিত্ব যা আপনাকে শুধু ভবিষ্যতের ব্যাপারেই আশাবাদী রাখে না, সেই সাথে আপনাকে সব রকমভাবে উন্নতির চরম শিখরে নিয়ে যায়। তাহলে এটা ধরে নেওয়া যাক যে মানসিক পরিস্থিতি একই সাথে পাগল এবং আশাবাদী দুটোই হতে পারে।
কিন্তু এই মানসিকতা বজায় রাখা খুবই কঠিন। যে কোনো কিছুকে ভালো বা সাদা হিসাবে দেখতে যতটা সূক্ষ্মতার দরকার, তার চেয়ে এটা করতে কম পরিশ্রম লাগে। হ্যাঁ, এটা একটা খুব গম্ভীর আলোচনা হলো, কিন্তু এই আলোচনার সারাংশ এখনো বাকি।